একজন উপদেষ্টার কথা আসছিল বারবার, তিনি আসলে এখানে জড়িত? নিশ্চয়ই জড়িত। তাহলে আমরা কোথা থেকে তথ্যটা নিব? ওনার ফোনটা যখন নিয়ে যায় তখন ওনাকে একটা লাথিও মেরে যায় আর কি। ডিবি কার্যালয়ের ফটকেই লেখা নো মোর ইলিগ্যাল অ্যারেস্ট। তবে ডিবি যুক্তি দিয়ে বলতেই পারে লেখা তো আর অন্ধকারে দেখা যায় না, সুতরাং রাতে অন্যায়ভাবে আটক করাই যায়। আর এমনই রুদ্ধশ্বাস 10 ঘন্টা কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আটকে রাখা হয় সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে। এর আগে 19 নভেম্বর আনুমানিক রাত 12:30টায় এই গণমাধ্যম কর্মীকে ডিবি প্রধান কথা বলতে চান বলে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর সকাল 9:30 নাগাদ সোহেলকে তার বাসায় স্ত্রীর জিম্মায় ফেরত দেয় ডিবি পুলিশ। তো ওনারা বলতেছে ভয় পায়েন না, আমরা একটু নিয়ে যাব, যে ডিবির বড় উনি কথা বলবে, কথা বলা হলে আমরা এনে আবার দিয়ে যাব। মিজানুর রহমান সোহেল দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের পর এমন ঘটনায় হতাশ এই গণমাধ্যম কর্মী। প্রথমত তারা কোনো কারণ আমাকে বলেনি, আমি জানার চেষ্টা করছিলাম যে আসলে ঘটনা কি, আমাকে কেন নিয়ে যাওয়া হলো। এইটা আসলে আগের যে ধারাবাহিকতা সেটাই তারা আসলে রাখছে। নিজেদেরকে তারা মনে করে তারা সংস্কারবাদী, সংস্কার করছে। আসলে তাদের যখন কোনো কিছুর বিরুদ্ধে যায় তখন তাদের মনে হয় যে আগে যা শিখিয়ে দেওয়া হয়েছে সেটাই তারা কন্টিনিউ করছে। আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা বা হয়েছে কিনা আপনাকে এই যে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়ার পর বা তুলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে? মানে এইটা তো আমি আমার স্ট্যাটাসেও ব্যাখ্যা করছি যে মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে আমি বা যারা আমাদের এখানে কথা বলার কথা ছিল তারা যাতে কথা বলতে না পারে। সো এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে বাক স্বাধীনতা হরণ করার জন্যই মূলত এই গতকাল রাতে হচ্ছে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। কোনো কারণ ছাড়া আটক করার পেছনে বিশেষ একজন উপদেষ্টার প্রভাবকেও দায়ী করেন এই সাংবাদিক। অভিযোগ ওঠে এনআইআর বিষয়ক এক সংবাদ সম্মেলন বানচাল করতেই সোহেলকে তুলে নেওয়া হয় মধ্যরাতে। একজন উপদেষ্টার কথা আসছিল বারবার, আপনার কি মনে হয় তিনি আসলে এখানে জড়িত? নিশ্চয়ই জড়িত, কারণ ডিবি অফিস থেকে বলছিল যে উপর মহলের নির্দেশ। সো বিটিআরসি কেন্দ্রিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মানে কোনো কিছু যখন অর্ডার হবে তখন কে দিবে সেটা তো বোঝাই যায়। সুতরাং উনি যে করছে এটা আমরা শিওর, এবং অনেকগুলো সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারাও কিন্তু এটা নিয়ে কথা বলছে, তারা নাম উল্লেখ করছে। আর এই 9 জন যারা ব্যবসা করছেন তাদের মধ্যে একজন হচ্ছে এই উপদেষ্টার বাল্যবন্ধু। এই বিষয়ে বক্তব্য জানতে ডিবি প্রধান, এডিশনাল কমিশনার ও গুলশান জোনের ভিসি, এডিসি ও ওসি সহ সবার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ডিবি প্রধান আমাদের কল রিসিভ করেননি। আমরা আসছি মিজানুর রহমান সোহেল, সাংবাদিক যিনি ভোরের কাগজের অনলাইন হেড। হ্যাঁ, এখানকার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের জাস্ট কেউ যদি কোনো স্যারের কাছে যায়, আমাদের কাছে কার্ড আছে, স্যার ফর্ম দিলে আপনারা কি তথ্য নেওয়ার কোনো সুযোগ নেই? না, আমাদের নেই। তাহলে আমরা কোথা থেকে তথ্যটা নিব? এদিকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকেও ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার স্ত্রী। আমার হাজবেন্ডের নাম আবু সাইদ পিয়াস। রাত আনুমানিক 3টার দিকে নিচ থেকে ইন্টারকম একটা কল আসে। তবে সাংবাদিক সোহেলকে ছেড়ে দেওয়া হলেও পিয়াস কার্যালয়ে নেই বলে জানায় ডিবি। তবে ডিবি পুলিশের এমন আচরণে হতাশ হয়ে ডিবি হারুনের যুগে ফিরে গেছে কিনা বাংলাদেশ, এমন প্রশ্ন করেন মোবাইল ব্যবসায়ীরা। একটা মহল কতটা শক্তিশালী হইলে মানে কোনো কারণ ছাড়াই একটা মানুষকে রাত 3টা বাজে ডিবি দিয়ে ধরে নিয়ে আসতেছে। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।